আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আমার ছোট্ট শখের খামারে নতুন অতিথিদের আগমন। সবাই জানেন ফুলটুসি এবং ঝর্ণা সুন্দরীকে আমি ডিম দিয়ে কুচে বসিয়েছি। তো আল্লাহর রহমতে ফুলটুসি এবং ঝর্ণা সুন্দরীর বাচ্চা ফোটা শুরু করেছে। তো ফুলটুসির বাচ্চাগুলো এখন আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে ফুলটুসির বাচ্চা। ফুলটুসিকে একটু সরিয়ে বাচ্চাগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি এবং কয়েকটা ডিম এখনও অবধি বাচ্চা বের হয়নি। ডিমের মধ্যে বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন ডিমগুলো একটু একটু ফেটে আছে। আর এই যে এই খোসাগুলো থেকে বাচ্চা বের হয়েছে, সেই খোসাগুলো আমি সরিয়ে দিচ্ছি, কেননা এই খোসাগুলো থাকলে ডিমের মধ্যে চলে গেলে তাহলে ওই ডিম থেকে বাচ্চাটা আর বের হতে পারে না। এর জন্য আমি চেষ্টা করি বাচ্চা যেগুলো থেকে বের হয়ে যায় সেই খালি খোসাগুলো সরিয়ে রাখতে। তো ফুলটুসির 4টা ডিম এখনও বাকি আছে বাচ্চা ফোটা। তো এগুলো থেকে দেখি বাচ্চা ফোটে নাকি। ফুলটুসির নিচে 16টা ডিম দেওয়া ছিল। তো 16টা ডিম থেকে এখনও অবধি 4টা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়নি। আর যেই বাচ্চাগুলো বের হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব ভালো আছে, সুস্থ আছে। বাচ্চাগুলো ওর মায়ের নিচে ওম নিচ্ছে আর কি, কেননা ওদের এখন প্রচুর পরিমাণে ওম দরকার, ওরা ওমটা নিচ্ছে। আর বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর এবং কিউট হয়েছে। আর সাদা সাদা গলা ছিলা, তারপর একটা হলুদ কালার হয়েছে। তো সবগুলো বাচ্চা ফুটুক, ফুটলে আমি সুন্দর মতো দেখানোর চেষ্টা করব। এখন তো বাচ্চা এখনও ফোটেনি বা নতুন ফুটেছে। ফুলটুসিকে বাচ্চাগুলো থেকে সরানো যাচ্ছে না, খুবই শব্দ করছিল, এর জন্য আমি অল্প করেই দেখালাম। আর এখানে হচ্ছে ঝর্ণা সুন্দরী। ঝর্ণা সুন্দরীরও বাচ্চা ফুটেছে, বেশি একটা ফোটেনি, কয়েকটা ফুটেছে। ঝর্ণা সুন্দরীর নিচেও 16টা ডিম দেওয়া আছে। এই যে দেখেন ঝর্ণা সুন্দরীর বাচ্চা ফুটেছে হচ্ছে 4টা, 2টা সাদা বাচ্চা, 2টা কালো বাচ্চা। আর বাকিগুলো থেকে বের হবে, কিছু কিছু ডিম আছে এখনও অবধি ফাটা শুরু করেনি, আবার কিছু কিছু আছে যে ডিম ফেটেছে, বাচ্চা আর কি বের হবে এরকম মনে হচ্ছে। তো ওদের ডিম থেকে ওঠানোটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, ডিম থেকে উঠতে চাচ্ছে না আর কি, কেননা বাচ্চা ফোটা সময় মুরগিগুলো ডিম থেকে উঠতে চায় না, খাবারও খায় না যেই পর্যন্ত না বাচ্চা ফোটা শেষ হয়। তো এখানে হচ্ছে পাহাড়ি বাচ্চাগুলোকে আমি বাহিরে এনে খাবার খেতে দিয়েছি, স্টার্টার ফিড, আর পানি খেতে দিয়েছি লাইসোভিট ম্যাক্রোনিট, এই দুটো ঔষধ মিক্স করে। তো বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা। প্রতিদিন পাহাড়ি মুরগির বাচ্চার আপডেট চেয়েছিলেন, আমি কিন্তু ভিডিওতে অন্যান্য মুরগি এবং বাচ্চা দেখালেও আমি পাহাড়ি মুরগির বাচ্চাগুলোকে প্রত্যেক দিনের ভিডিওতে রাখার চেষ্টা করি, কতটুকু হয়েছে, দেখতে কীরকম হয়েছে, গ্রোথ কীরকম এসেছে, কি খাবার ওদেরকে আমি দিচ্ছি, প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি। আপনাদের কাছে কেমন লাগে আমার শখের এগুলোর ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো হচ্ছে আমার বড় ঢেকি মুরগি, কিছু কিছু আছে ডিম দিচ্ছে, কিছু কিছু আছে এখনও ডিম দেওয়া শুরু করেনি। তারপর হচ্ছে মোরগগুলো সবগুলোকে ছেড়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ফাউমি মুরগির বাচ্চাগুলো, মানে ময়ূরীর বাচ্চাগুলো। ফার্মি মুরগির বাচ্চা এখানে 10টা আছে। তো 10টা বাচ্চাকে আমি খাবার খেতে দিয়েছি, স্টার্টার ফিড দিয়েছি, আর পানি দিয়েছি হচ্ছে লাইসোভিট ম্যাক্রোনিট, এই দুইটা ঔষধ মিক্স করে ওদেরকে আমি খাওয়াচ্ছি। তো বাচ্চাগুলো আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে, দেখতে পাচ্ছেন ফার্মি বাচ্চাগুলো। এবার প্রথমেই আমি ফার্মি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটালাম এবং দেখি বড় করে কীরকম হয়। আমার কাছে খুবই পছন্দের ফার্মি মুরগি, এর জন্যই আর কি ফুটানো। তো বাচ্চাগুলোকে দেখি কতটুকু বড় করতে পারি। ওদের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনাদেরও যদি এরকম ফার্মি মুরগি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও খুব অল্প টাকায় কিছু ডিম কিনে নিয়ে এসে এরকম দেশি মুরগি থাকলে দেশি মুরগি দিয়ে বসিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চা ফোটার পর বাচ্চাগুলোকে ভালো মতন সেবা যত্ন করে সুস্থ রেখে বড় করতে পারবেন। আর যদি চান কিনে আনবেন তাহলে কিনে আনাও সম্ভব। তো আমার মনে হয়েছে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে পালন করলেই আমার জন্য ভালো হবে, একটু খরচটা কম পড়বে, এর জন্য আমি ডিম কিনে নিয়ে এসে বাচ্চাগুলো ফুটিয়েছি। তো দেখি কতটুকু বড় হয়। তো ময়ূরী খুব ভালো যত্ন নিচ্ছে ওর বাচ্চাগুলোর। ময়ূরী এবার প্রথম মা হয়েছে আর কি। তো সবাই
আমার শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার দেশি মুরগির নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।